আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিটা কি সেটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমরা অনেকেই পারফেক্টভাবে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে পারি না, এবং কি মাসের পর মাস কিংবা আপনারা চাইলে বছর পর বছরও সংরক্ষণ করে রাখতে পারেন একদম মচমচে। আর যে কোনো শাহী রেসিপিতে এই পেঁয়াজ বেরেস্তাটা না হলে কিন্তু চলেই না। তো আপনারা কিভাবে এটা বছর পর বছর কিংবা মাস জুড়ে সংরক্ষণ করবেন, চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কেজি দেশি পেঁয়াজ যতটুকু সম্ভব হয়েছে মানে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একদম কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য। তবে এখানে আমি দেশি পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান পেঁয়াজও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন একদম কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য। তো এখন চলে যাব এগুলোকে বেরেস্তা করার জন্য। আর আমি চুলা আগে থাকতে একটা প্যানে তেল গরম করতে রেখেছিলাম। আর তেলটা যে পর্যায়ে পুরোপুরি গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি। আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কুচিগুলোকে হাতে দেওয়ার জন্য, একেবারে ঢেলে দিয়ে দিবেন না, এতে করে তেলটা যেহেতু গরম গায়ে ছিটে আসতে পারে। তো হয়তো চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে মিনিটখানেক চুলার আঁচটাকে বাড়িয়ে রাখতে হবে। তারপরে চুলার আঁচটাকে কমিয়ে দিবেন। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পেঁয়াজ বেরেস্তাকে আমি তৈরি করে নিব। আর অনেকে আছে যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করার সময় কি করে চিনি দিয়ে দেয়, এতে করে ক্যারামেল কালার আসার জন্য। কিন্তু এই কাজটা ভুলেও করবেন না। আপনি যদি এখানে চিনি অ্যাড নাও করেন তাও আপনি পারফেক্ট পেঁয়াজ বেরেস্তার কালারটা পাবেন। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার চিনি অ্যাড করিনি, আপনারা দেখতেই পারতেছেন। আর মিডিয়াম আঁচে পেঁয়াজ বেরেস্তাকে ভাজতে ভাজতে একসময় দেখবেন পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে আসবে। আর ওই পর্যায়ে চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে নেড়ে চেড়ে অনবরত পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। আর যে পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাগুলো এরকম কালার এসে পড়বে ওই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। তো চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাগুলোকে একদম ভালোভাবে তেলগুলো ঝরিয়ে তুলে নেওয়ার জন্য। তো এখন আমার এখানে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিতেছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে তো অনেক পেঁয়াজ সাদা দেখা যাচ্ছে, পুরোপুরি ভালোভাবে বেরেস্তা হয়নি। আমি পেঁয়াজগুলোকে সাদা করেই তুলে নিতেছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটা যে গরম আছে ওই গরমেই কিন্তু এটা ঠান্ডা হতে হতে পুরা কালার চলে আসবে। তাই এটাকে হালকা ব্রাউন কালার করেই তুলে নিতে হবে। আর আমি তুলে নেওয়ার পরে একটা কিচেন টিস্যুর উপরে এভাবে ছড়িয়ে দিয়েছি। পুরোপুরি পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে তুলে নিব। তাই অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, না হয়তো যেটা হবে আপনি যদি এটাকে তুলে একটা পাত্রে রেখে দেন আর এটা যদি গরম অবস্থায় থাকে আর ওই পেঁয়াজের গরমে বাকি পেঁয়াজগুলো পুরো কালো হয়ে যাবে। তাই পেঁয়াজ বেরেস্তাগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে সুন্দরভাবে ছড়িয়ে রাখতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যে পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবেন যে পেঁয়াজ বেরেস্তাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। তারপরে এটাকে একটা কাচের বয়মে রেখে আপনারা নর্মাল ফ্রিজে 6-7 মাস পর্যন্ত নিয়ে খেতে পারবেন। আর যদি বছর জুড়ে খেতে চান তাহলে আমি বলবো ডিপ ফ্রিজে রেখে, তাহলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের মতো সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।